বহু ভাতা আমরা চালু করেছি মানে এবং সংস্কৃতি কর্মীদের, তবে দুস্থ সাংস্কৃতিক কর্মীদের জন্য আমরা অনেক অনুদান দিয়ে থাকি। ব্যক্তিগত অনুদান ক্লোজ হয়ে গেল গত বৃহস্পতিবারে, কারণ নতুন অর্থ বছর আবার শুরু হবে। এতে আমরা অনেক অনুদান দিয়েছি, ব্যক্তিগত অনুদান, প্রাতিষ্ঠানিক অনুদান এবং সাংস্কৃতিক সংগঠন, যেমন মানে কোনো একটা স্কুল বা কলেজ বা একটা সাংস্কৃতিক সংগঠন আছে, সেখানেও আমরা অনুদান দিচ্ছি। এখানে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্পকলা অনুদান দিচ্ছি। এখানে আপনার ওই যে প্রেস ক্লাবের সাংস্কৃতিক সংগঠন যেটা আছে, সেখানেও আমরা অনুদান দেওয়ার আমার ঘটনা আছে, কিন্তু ট্রেন তোমরা ফেল করে ফেললে এরকম সুন্দর তাই। তো এইভাবে আমরা দিচ্ছি। আর সাংস্কৃতিক মানে সাংস্কৃতিক সেবী না, মানে সংস্কৃতির পারফর্মার যারা, কর্মী যারা, তাদের অনুদানের বিষয়টা, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কিন্তু এটা তো নির্ধারণ করা খুব কঠিন। শিল্পকলার মাধ্যমে আমরা এটা বাছাই করে সেটা আমরা করবো। বাছাই এখনও প্রক্রিয়া আছে। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা সম্পূর্ণরূপে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, দখলদারি সব কিছুর বিরুদ্ধে আমাদের আমরা জিরো টলারেন্স, আমরা এটা কোনো কিছুই প্রশ্রয় দেবো না, দিতে পারবো না। এবং সেই জন্য আমাদের সরকার হচ্ছে এই চাঁদাবাজ, ঘুষখোর, তারপরে আপনার দুর্নীতিবাজ, দখলদার, হাটঘাট, বালুমহল দখলদার, এই সব কিছু কিন্তু বিরুদ্ধে। এবং এইটার বিরুদ্ধে আমাদের কোনো আমরা এখানে ক্ষমাহীন, আমরা কোনো কিছু মানব না। এবং সেই জন্য মাদককে নির্মূল করতে হবে। এবং আমরা আমাদের শিক্ষার উপরে, সংস্কৃতির উপরে, ধর্মীয় মূল্যবোধের উপরে আমরা সর্বাত্মক গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করছেন। আমরা